অনেক রাস্তারই একটা ইতিহাস থাকে, আবার কিছু রাস্তার থাকে একটা অভিশাপ। দিনের আলোয় যেসব পথ একেবারে সাধারণ মনে হয়, রাত নামলেই সেগুলো যেন অন্য রকম দখলে চলে যায়। আজ যে ঘটনাটি শুনবেন সেটি একজন পণ্যবাহী ট্রাক চালকের মুখে শোনা। তিনি আজও বিশ্বাস করেন, সেদিন যদি তিনি আর মাত্র একটি ভুল সিদ্ধান্ত নিতেন, তাহলে হয়তো এই গল্প বলার জন্য তিনি বেঁচেই থাকতেন না। তাহলে চলুন সময় না নষ্ট করে আমাদের এই গল্পটি শুরু করা যাক। আমার নাম অরিন্দম। প্রায় 16 বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় ট্রাক চালাই। দীর্ঘ রাত, নির্জন হাইওয়ে, পাহাড়ি রাস্তা এসব আমার কাছে নতুন কিছু নয়। অদ্ভুত গুজবও অনেক শুনেছি, কিন্তু কখনো গুরুত্ব দিইনি, কারণ আমি সবসময় বিশ্বাস করতাম, যা দেখা যায় না তা ভয় পাওয়ার দরকার নেই। সেই বিশ্বাসটাই বদলে যায় এক শীতের রাতে। সেদিন ডিসেম্বরের মাস। আমাকে জরুরি যন্ত্রপাতি নিয়ে পাহাড়ের ওপারের একটি বিদ্যুৎ প্রকল্পের পৌঁছাতে হতো। রাত 10:30টার দিকে আমি শেষ জনবসতিপূর্ণ বাজারে পৌঁছালাম। ভাবলাম এক কাপ চা খেয়ে তারপর বেরিয়ে পড়ব। ছোট দোকান, বাইরে কুয়াশা, ভেতরে কাঠের আগুন জ্বলছে। আমি চা খাচ্ছিলাম, এমন সময় দোকানের বৃদ্ধ মালিক জিজ্ঞাসা করল, কোথায় যাবেন? আমি গন্তব্যের নাম বলতেই তার মুখের রং বদলে গেল। তিনি আসতে বললেন, তাহলে শালবন সুড়ঙ্গ দিয়েই যেতে হবে? আমি হেসে বললাম, হ্যাঁ, শর্টকাট তো ওটাই। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আজ যদি রাত 12টার পরে সেখানে পৌঁছান, একটু অপেক্ষা করবেন। কখনো তাড়াহুড়ো করে ঢুকবেন না। আমি হেসে বললাম, কেন, ভূত আছে নাকি? বৃদ্ধও হেসেছিলেন, কিন্তু তার চোখে এক ফোঁটাও হাসি ছিল না। চা শেষ করে আবার যাত্রা শুরু করলাম। প্রথম 1 ঘন্টা সব কিছু স্বাভাবিক ছিল। তারপর ধীরে ধীরে মোবাইলের নেটওয়ার্ক হারিয়ে গেল। রেডিওতে শুধু শোঁ শোঁ শব্দ। চারপাশে কুয়াশা আরো ঘন হয়ে লাগলো। ঠিক তখনই রাস্তার ধারে একটি মরচে ধরা বোর্ডে চোখে পড়ল, শালবন সুড়ঙ্গ 1 কিলোমিটার। বোর্ডের নিচে লাল রঙের কেউ লিখে রেখেছে, মাঝরাতে প্রবেশ নিষেধ। আমি নিজের অজান্তেই গতি কমিয়ে দিলাম। ঘড়িতে তখন রাত 12:04। কয়েক মুহূর্ত পর সামনে সুড়ঙ্গটা দেখলাম। দূর থেকে মনে হচ্ছিল পাহাড়ের বুক কেটে একটা বিশাল কালো মুখ তৈরি হয়েছে। আমি হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। প্রথম কয়েক সেকেন্ড সব স্বাভাবিক। ইঞ্জিনের শব্দ, চাকার আওয়াজ, তারপরই অদ্ভুত একটা ব্যাপার ঘটল। রিয়ার ভিউ মিররে দেখলাম আমার ট্রাকের পেছনে আর এক জোড়া হেডলাইট। ভাবলাম আর একটা ট্রাক এসেছে, কিন্তু 5 সেকেন্ড পরে আবার তাকাতেই আলোটা নেই। আরও একটু এগোতেই হঠাৎ কেবিনের তাপমাত্রা অনেকটা কমে গেল। শ্বাস থেকে ধোঁয়া বেরোতে লাগলো। এসি বন্ধ, সব জানালা বন্ধ, তবু ভেতরে যেন বরফের মতো ঠান্ডা। এরপর
ড্যাশবোর্ডের ডিজিটাল ঘড়ি হঠাৎ ঝাপসা হয়ে গেল। দেখাচ্ছিল 12:08। তারপর 12:08ই রয়ে গেল। 1 মিনিট, 2 মিনিট, ঘড়ির সময় আর এগোচ্ছিল না। কিন্তু ট্রাক চলেই যাচ্ছে। ঠিক তখনই সামনে দেখলাম একজন বৃদ্ধ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছেন। তিনি হাত তুলে আমাকে থামার ইশারা করলেন। আমি দ্রুত ব্রেক চাপলাম, কিন্তু ব্রেক কাজ করলো না। ট্রাক সোজা তার ভেতর দিয়ে চলে গেল। একটুও ধাক্কা লাগলো না, যেন তিনি কুয়াশার তৈরি। আমার বুকের ভেতর কাঁপুনি শুরু হয়ে গেল। এরপর হঠাৎ পুরো সুড়ঙ্গ জুড়ে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল অনেকগুলো মানুষ খুব আস্তে একসঙ্গে কথা বলছে, কিন্তু ভাষাটা বোঝা যাচ্ছে না। কিছু শব্দ কানে এলো, ফিরে যাও, এখনো সময় আছে। আমি স্টিয়ারিং শক্ত করে ধরে সামনে তাকিয়ে রইলাম। হঠাৎ ট্রাক নিজের থেকেই ধীরে ধীরে গতি কমাতে শুরু করলো। আমি অ্যাক্সিলারেটর চেপে রেখেছি, তবু স্পিড কমছে। তারপর ট্রাক সম্পূর্ণ থেমে গেল। ইঞ্জিন চলছে, কিন্তু চাকা নড়ছে না। ঠিক সেই মুহূর্তে ডান পাশের জানালায় 3 বার টোকা পড়ল। ঠক ঠক ঠক। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে জানালার দিকে তাকালাম, আর যা দেখলাম, আমার শরীরের সমস্ত রক্ত যেন জমে গেল। জানালার ওপারে দাঁড়িয়ে আছে আমি নিজেই। একই মুখ, একই পোশাক, একই চোখ। সে ধীরে ধীরে হাসল, তারপর ঠোঁট না নাড়িয়েই বলল, আমার শরীরের সমস্ত রক্ত যেন জমে গেল। জানালার ওপারে দাঁড়িয়ে আছি স্বয়ং আমি। এই জিনিসটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। তারপর সে বলল, এই রাস্তা থেকে একজনই বেরোতে পারবে। আমার মতন দেখতে লোকটা জানালার বাইরে দাঁড়িয়ে অদ্ভুতভাবে হাসছিল। আমি চোখের পলক ফেলতেই সে আর সেখানে নেই। মনে হলো হয়তো ভয়ের কারণে ভুল দেখেছি। কিন্তু ঠিক তখনই কেবিনের ভেতর থেকে একটা ঠান্ডা নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম। আমি ধীরে ধীরে রিয়ার ভিউ মিররের দিকে তাকালাম। মিররে আমার পেছনের সিটে একজন বসে আছে। মুখ দেখা যাচ্ছে না, শুধু ভেজা কালো কাপড় আর নিচু করে রাখা মাথা। আমি মুহূর্তের মধ্যে ঘুরে তাকালাম, কিন্তু পেছনের সিট সম্পূর্ণ খালি। আবার মিররে তাকাতেই সেই ছায়ামূর্তি আগের জায়গাতেই বসে। এবার সে ধীরে ধীরে মাথা তুলতে শুরু করলো। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না। ঠিক তখনই হঠাৎ ট্রাকের ইঞ্জিন আবার গর্জে উঠল। চাকা নিজের থেকে ঘুরতে শুরু করলো। আমি দ্রুত গিয়ার বদলে সামনের এগোলাম, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলাম আমি এই জায়গায় বারবার ফিরে আসছি। সুড়ঙ্গের দেয়ালে একটা ভাঙা লাল রঙের জরুরি ফোন বাক্স ছিল। সেটা একবার পার হলাম, 2 মিনিট পর আবার সেটাই সামনে, তারপর আবার। তখন বুঝলাম আমি সামনে এগোচ্ছি না, কোনো অদৃশ্য চক্রের মধ্যে আটকে গেছি। হঠাৎ কেবিনের সব আলো নিজে নিভে গেল, শুধু হেডলাইট জ্বলছে। আর সেই আলোয় দেখলাম
সুড়ঙ্গের দুই পাশে অসংখ্য মানুষের ছায়া দাঁড়িয়ে আছে। তারা কেউ নড়ছে না, কেউ কথা বলছে না, শুধু সবাই আমার দিকেই তাকিয়ে আছে। তাদের মুখ স্পষ্ট নয়, কিন্তু চোখ দুটো যেন অস্বাভাবিক সাদা। আমি চোখ বন্ধ করে শুধু স্টিয়ারিং শক্ত করে ধরে রইলাম। ঠিক তখনই দোকানের বৃদ্ধের কথাটা মনে পড়ল। ভয়কে উত্তর দেবে না, শুধু সামনে তাকিয়ে থাকবে। আমি আর কোনো দিকে তাকালাম না, হর্নও বাজালাম না, জানালাও খুললাম না, শুধু ধীরে ধীরে ট্রাক চালাতে থাকলাম। হঠাৎ অনুভব করলাম ট্রাক যেন হালকা হয়ে গেছে। ইঞ্জিনের শব্দ আবার স্বাভাবিক, আর দূরে একটা ক্ষীণ আলোর রেখা দেখা যাচ্ছে। আমি যত সামনে এগোচ্ছি আলোটা তত বড় হচ্ছে। অবশেষে আমি সুড়ঙ্গের বাইরে বেরিয়ে এলাম। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমি রাস্তার পাশে ট্রাক থামিয়ে গভীর শ্বাস নিলাম। মনে হচ্ছিল অনেকক্ষণ পানির নিচে থাকার পর যেন প্রথমবার বাতাস পেলাম। ঘড়ির দিকে তাকিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। রাত 12:05 আমি সুড়ঙ্গে ঢুকেছিলাম। এখন সময় সকাল 5:12। প্রায় 5 ঘন্টা কেটে গেছে, কিন্তু ট্রাকের ওডোমিটার বলছে আমি মাত্র 3 কিলোমিটার পথ চলেছি। আরও আশ্চর্যের বিষয়, ডেলিভারির সব কাগজে সময় লেখা ছিল রাত 12:11। যেন বাইরে সময় থেমেই ছিল। আমি কারো কাছে ঘটনাটা বলিনি, কেউ বিশ্বাস করতো না। কিন্তু কয়েক মাস পরে আবার সেই পথ দিয়ে যেতে হয়। সাহস করে আগের সেই চায়ের দোকানে গেলাম। বৃদ্ধকে সব বলবো বলে ঠিক করলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি দোকানটা বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে। পাশের এক বৃদ্ধ আমাকে বললেন, ওই দোকানের মালিক তো প্রায় 10 বছর আগেই মারা গেছেন। আমি হতস্তম্ভ হয়ে গেলাম। আমি যার সঙ্গে সেদিন কথা বলেছিলাম তিনি তাহলে কে ছিলেন? সেই প্রশ্নের উত্তর আজও আমার কাছে নেই। তবে একটা জিনিস আমি এখনো করি। যখনই কোনো পাহাড়ি সুড়ঙ্গের সামনে পৌঁছাই, আমি গাড়ির গতি একটু কমিয়ে দিই, আর মনে মনে বলি, যদি কেউ এখানেই থেকে যায়, শান্তিতে থাকো, আমি শুধু পথিক। তারপর আর কখনো পিছনের আয়নায় তাকাই না, কারণ সেই রাতের পর থেকে আমি বিশ্বাস করি সব আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখা যায় না। কিছু আয়নায় অন্য কাউকেও তাকিয়ে থাকতে দেখা যায়। এখানেই আমাদের এই ভিডিও সমাপ্ত হলো। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে এই গল্পটি শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।